আদিকাণ্ড দশরথের রাজার হত্যন বিবরণ। হয়ে রাম 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 জয় হরি, বজিলে শ্রী কৃষ্ণ লৈব ভব পারতরি। আসেন মাগ সরস্বতী কণ্ঠে বসো, জিহ্বায়ঙ্গে নৃত্য কর সরস্বতী মা। 1 বর্ষ বয়স্ক যখন দশরথ, পুত্রে শোয়াইয়া দোহে সাধে মনোরথ। পুষ্পবনে ক্রীড়া করে হাস্য পরিয়াসে, নারদ চলিয়া যান উপরয়া আকাশে। পারিজাত মালা ছিল তাহার অভিনয়, বাতাসে উড়িয়া পড়ে ইন্দুমতি গায়। পারিজাত যখন হইল পরশন, ইন্দুমতি ছাড়িলেন তখনই জীবন। তখন দশরথের 1 বছর বয়স। তখন পুত্রেরে শোয়াই, মানে ঘরের মধ্যে শোয়াই রাখি। তো অজোয়ার ইন্দুমতি পুষ্পবনে ক্রীড়া করতে গেছে, ক্রীড়া করে মনের আনন্দে। তখন নারদ উপর আকাশে উড়ি চলি যায়। তো যখন তারা ক্রীড়া করে, এবারে পারিজাতের মালা আছিল নারদের বীণার মধ্যে। তখন নারদের বীণাতে পারিজাত ফুল যখন ইন্দুমতির গায়ে হয়েছে, তখন ইন্দুমতি প্রাণ ত্যাগ করিয়া লেছে। ইন্দুমতি ছাড়িলেন তখনই জীবন, প্রাণ ছাড়ি ইন্দুমতি গেল সব। পারিজাত যখন হইল পরশন, ইন্দুমতি ছাড়িলেন তখনই জীবন। প্রাণ ছাড়ি ইন্দুমতি গেল স্বর্গপুরে, কাঁদে অজলোচন বরিল তার নিরে। কোথায় গেল প্রেমময়ী তেজিয়ে আমায়, কেমনে রহিব আমি একাকী হেতায়। তুমি নয়নের মণি মম কণ্ঠহার, বাকুলিত প্রিয়ে আমি বিহনে তোমার। কত বা কহিব সেই রাজার অভিলাপ, না পারে সহিতে ইন্দুমতির সন্তাপ। যখন ইন্দুমতি মারা গেছে, তখন এই অজরাজা বিলাপ করি করি ইন্দুমতির লাই কাঁদতে আছে। সেই পারিজাত মারে আপনার গায়, দুইজন মুক্ত হয়ে স্বর্গপুরে যায়। তখন এই পারিজাত ফুল আর নিজের গার মধ্যে নিজে পারিজাত ফুল মারে দিছে। যখন আবার অজরাজা প্রাণ ত্যাগ করছে, তখন দুজনে স্বর্গপুরে চলে গেছে। সাপ বষ্ট নর্তকী ছিল দহি স্বর্গপুরে, সাপবষ্ট জন্মিয়া ছিলেন ভূমি পরে। তখন তারা একদিন নর্তকী ছিল স্বর্গে। তখন অভিশাপে তারা মৃত্যুভূমিয়ায় জন্ম হয়েছে। তো এখনো তারা আবার দুজনে একইভাবে মৃত্যু হয়ে আবার স্বর্গধামে তারা চলে গেছে। দুইজন যখন গেলেন স্বর্গপথ, 1 বর্ষ বয়স্ক তখন দশরথ। অল্পকালে পিতা মাতা মরিল দুইজন, দেখিয়া চিন্তিত যেন বশিষ্ঠ তপোধন। সেই পুত্র লইয়া গেল ঘরে আপনার, পড়াইল নানা শাস্ত্র অনুসার। হইলেন 5 বর্ষ বয়স্ক যখন, লইলেন আপনি পুত্রিক সিংহাসন। তখন 1 বছর বয়সে তো মাতা পিতা দুজনে মারা গেছে। তখন বশিষ্ঠ মুনি এই দশরথ রাজারে একলে করে গৃহে লই গেছে। তখন এখানে গুরু ঘরে যাই, গুরু শিক্ষা দীক্ষা যা দিছে। 5 বছর বয়স হয়েছে যখন, তখন বাপের পৈতৃক সিংহাসন দশরথ রাজার পৈতৃক সিংহাসনে যাই বসছে। বিগুরাম মুনি তারে অস্ত্র দিল দান, যত্ন করে শিখাইল শব্দবিধিবান। তখন বিগুরাম আসি দশরথের শব্দবিধিবান শিখেছে। রাজ্য করে দশরথ যেন পুরন্দর, পুত্র তুল্য ফালে প্রজা মহাধনুধর। রাজার বয়স হইল 15 বছর, আদিকাণ্ড রসে কীর্তিবাস কবিবর।